এসে গেছি। দিল্লি বেসরকারি বাস স্ট্যান্ড। এই বাসটা বুক আছে আমার হরিদ্বার যাওয়ার জন্য। তো দেরাদুনের প্রিন্স চক, এইটা আমাদের গাড়ি। আজ যাব সাংকড়ি। এই হোটেলে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করবো সকালবেলা। তো দুপুরে লাঞ্চের জন্য দাঁড়িয়ে আছে গাড়ি। আমরা সাংকড়ি এসে গেছি। डाइनिंग रूम। बारी बजाने वाले कौन है? जी मैं। अच्छा ये प्रदीप भैया का नाम है। आपकी सरपंच मास में गाइड रहे हैं और किधर वाले में जगदीश राणा जी आपके लीडर पहचान लेना भूलना मत, ठीक है? एक बार में मेरी बात में अपनी बात खत्म करता हूँ, फिर जो पूछना होगा उसकी बात पूछना, ठीक है? सबसे पहले माउंटेन में क्या थी? टाइमिंग आपको जो टाइमिंग आपको दिया जाएगा उससे 10 मिनट पहले पहुंच जाओ। এখন আছি সাংকড়িতে হোটেলে আছি। ভোরবেলা হয়েছে এখন। আমি আর ঋত্বিক দাদা আছি। ঋত্বিক দাদা আয়। এখন বসে বসে কাজু খাচ্ছি। এটা আমাদের সাংকড়িতে হোমস্টে ছিল। সাংকড়ির ভিউ। তো আমরা সবাই এখন গাড়ির ওপরে বসে যাচ্ছি। এই তো ये केदारघाटा ज्यादा रिवर नहीं है। ओह अच्छा, ये झरना है। তো আমরা এখন ওডারিতে পৌঁছে গেছি। ঋত্বিক দা নামছে, কাকু নেমে পড়েছে। এইটা ওডারি, এইখান থেকে ট্রেক শুরু হবে। তো আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। আগে যাচ্ছে গাইড প্রদীপ দা, আমাদের ঋত্বিক দা আছে। আমরা সবার থেকে আগিয়ে এসেছি, এখন দুজনেই হাঁটছি। আর এরকম নদীর ধার দিয়ে একটা খুবই মনোরম দৃশ্য। এই যে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আমরা একটা এইরকম রাস্তার উপর দিয়ে যাচ্ছি।
दादाजी भेड़ बकरी लेके। अभी तो मौसम बहुत अच्छा है। তো এটাই হচ্ছে হারকিদুনের ট্রেল। এত সুন্দর ভিউ, পাশ দিয়ে মোড়ক ফুলের বাগান, বাগান না এগুলো জংলি ফুল হয়েছে পড়ে। এটা হচ্ছে ট্রেল। এই ব্রিজটা আমরা পার করে এলাম। গাইড বললো একা একা যাও, ব্রিজের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় ভেঙে নিচে নদীতে পড়ে যেতে পারি। তো রীতিমতো চড়াই শুরু হয়ে গেছে, সেই ওইদিকে। তো আমরা অনেকটা পথ পেরিয়ে ওসলায় এসে গেছি প্রায়। উপর দিকে ওইখানে ওসলা আছে, সীমা আছে, ওইদিকে সীমা। তো আমরা এখন ওসলা এসে গেছি। এইটা আমাদের হোমস্টে আছে, ওয়েলকাম টু ইয়েস হোমস্টে ওসলা। আর আমাদের এই হোমস্টেটার ভেতরের জিনিসটা যদি আপনাদের দেখাই, এটাও একটা হোমস্টে, একদম অ্যাবান্ডান্ট, কেউ নেই। এই যে ভেতরের এরকম সিন আছে, এখানে শুধু BSNL সিম চলে। हाय बच्चा लोग, छोटू क्या खबर बच्चा? পুরো কাঠের বাড়ি, আর দোতলা থেকে ঠিক এরকম ভিউ দেখা যাচ্ছে। এটা কাঠের বাড়ি পুরো। তো আমরা এখন ওসলা গাঁও ঘুরতে বেরিয়েছি, আর ওইদিকে যাব সোমেশ্বর টেম্পল। তো এখন বিকেলবেলা চট্টগ্রাম ওসলা ঘুরতে বেরিয়েছি, বাচ্চা ছেলেরা খেলছে। এগুলো ওসলা গ্রাম। এটা ওসলা গ্রামের সোমেশ্বর মহাদেব মন্দির। सोमेश्वर महादेव।
এখানে রাজমা চাষ হয়েছে। আমাদের মুসুর কড়াই মুগ কড়াইয়ের মতো তুলে নিয়ে চলে এসেছে, আগে রোদে শুকিয়ে তারপরে রাজমা বেরোবে। এইগুলো হচ্ছে রাজমা, এই যে ঠাকুমা বার করবে। খালি রাজমা চাवल খেয়ে যা। তো ওসলাতে এখন মুসুলধারা জল হচ্ছে পাহাড়ে। এইটা আমাদের হোমস্টেতে দাঁড়িয়ে আছি দোতলায়, এইরকম জল হচ্ছে। কালকে আমাদের ট্রেক কি করে কি হবে চিন্তায় পড়ে গেছি আমরা। এইরকম জল হলে কি হবে, কি করে যাব? কালকে আমাদের 18 কিলোমিটারের ট্রেক আছে ওসলা থেকে রুইনসারা তাল, তারপরে আবার সামিট। ওসলাতে আছি এখন, খচ্চর পাওয়া যাচ্ছে না, মানে আমাদের যেগুলো সব মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য মোটার পাওয়া যাচ্ছে না। দাদা খুব টেনশানে আছে, বলছে আজকের দিনটাই থেকে যেতে এইখানে। কিছু বল, মন খারাপ হয়ে গেছে। তো আমরা ওসলা থেকে বেরিয়ে পড়েছি, অনেক পরে বেরোনো হলো অবশেষে। আজকে রুইনসারা তাল যেতে হবে 18 কিলোমিটার। ছিল যে আজকে আদৌ বেরোতে পারবো কিনা এখান থেকে। মানে আমাদের গাইড পোটার নয়, ওই খচ্চর জোগাড় করতে পারেনি যে খাবার জিনিসগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে আমাদের আরেকজন গাইড আছে, গাইড এখন এরকম করে তুলবো না। এই যে একটা ছোট্ট ঝর্ণা, খুবই সুন্দর লাগছে। ঝর্ণাটা দেখুন কি সুন্দর আসছে না। এই যে এই কাকুর হারকিতুন ট্রেক আছে ফ্যামিলির সঙ্গে। কাকু আমাদের সঙ্গে যাওয়ার খুব ইচ্ছা বালিপাস। আর মিস্টার গাইড 58 বছর বয়স, অন্নপূর্ণা, তারপরে গোয়েশেলা সব হয়ে গেছে। এখন ফ্যামিলির চাপে হারকিতুন করতে হচ্ছে। আমাদের সাথে অ্যাকচুয়ালি বালিপাস যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু উনি হারকিতুনই যাচ্ছেন সবাইকে সামলানোর জন্য। একটা রেস্ট হাউসে বসে আছি, অনেকটা আগিয়ে এসেছি, গাইড নেই আমাদের। টু কেরালা ব্রাদার্স ফ্রম কেরালা, ই আপনা দোস্ত। তো অনেকটা কঠিন চড়াই চড়ে এক জায়গায় বসে আছি। ওইদিকে গাইড আছে, অনেকটা চড়াই পেরিয়েছি। ওই প্রচুর চড়াই বাকি ওই আছে। পাহাড়টার উপর দিয়ে যেতে হবে এখনো। এই বড় ঝর্ণাটা পার করতে হচ্ছে আমাদের। এই আস্তে আস্তে আস্তে। ওই যে গাইড ঋত্বিক দাদাকে পার করাচ্ছে, টলমল করছে। এই अब मैं चला जाऊंगा। এইরকম রাস্তা, এটা পুরো খাদ। সবাই একটা একটা করে যাও। ये हमारा चलिए। Oh yeah.
পুরো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাস্তা খুবই চড়াই, রাস্তা বলতেই কিছু নেই, পুরো পাহাড় বেয়ে বেয়ে উঠছি। ওই সামনে দেখা যাচ্ছে ব্ল্যাক পিক, কালানাগ। কালানাগের প্রথম দর্শন, বরফ পড়ে আছে যেইটা, ওইটা কালানাগ ব্ল্যাক পিক। আর এরকম ট্রেল দিয়ে যাচ্ছি আমরা, ধার দিয়ে নদী। এটা কি রাস্তা, চলো। তো অনেক দূর হেঁটে এসে এইরকম একটা জায়গায় বসে আছি। অনেক দূর হেঁটে এসেছি, বসে আছি। আমরা এই দিক দিয়ে এলাম জঙ্গলের ভেতর দিয়ে। এখন এই নদীটা ক্রস করতে হবে, ছোট কাঠের পুল করা আছে। এইগুলো খুব রিস্কি, আগেরগুলোতে ঋত্বিকদা একবার পড়ে গেছিল। এইটা ক্রস করতে হবে আমাদের। এই নদীটা ক্রস করতে হবে। এই যে এই ব্রিজটা পুরো দুলছে, এই যে তুলে তুলে আসছে ব্রিজটা, খুব সাবধানে পার করতে হচ্ছে। আগের রাস্তা আবার জঙ্গলের ভিতর দিয়ে। ওই যে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ব্ল্যাক পিক, কালানাগ। নদী বয়ে যাচ্ছে। এই যে আমাদের গাইড, এইটা রুইন বাসেরা। হেঁটে এসে 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছি আমি, ওই জন্য ব্ল্যাক পিক দেখা যাচ্ছে। ঋত্বিকদা খুব হতাশ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে আমাদের পোর্টার আসছে না। পোর্টারের কাছে খাবার আছে, টেন্ট আছে, সব আছে। এইখানে কেরালা ভাই, ওরাও দুজন দাঁড়িয়ে আছে। ঋত্বিকদা কিছু বলো। আর কিছু বলার মতো অবস্থায় নেই। মানে রুইন ছাড়া জানি না আদৌ পৌঁছতে পারবো কিনা। রোহিনসারা লেক আমাদের যাওয়ার কথা ছিল আজকে। ঠিকঠাক হাঁটছি, কিন্তু আমাদের যে পোটাটা আছে সে এখন অনেক পিছিয়ে আছে। কি করে হবে? তো আমাদের আজকে এইখানেই স্টে হবে। আগুন জ্বালানো হচ্ছে, এখনো পোটাটা এসে পৌঁছায়নি। ঋত্বিকদা উদাস হয়ে বসে আছে, এখনো পোটাররা আসেনি। আজ রাত এইখানেই ক্যাম্প হবে, তারপরে কালকে আবার কন্টিনিউ করা হবে, বন ফায়ার হবে। তো আমরা মাঝ রাস্তায় ফেঁসে আছি, গাইড আছে, বন ফায়ার হচ্ছে, বাইরে তুষারপাত হচ্ছে হালকা হালকা। খচ্চর আসছে না দেখে 2 গাইড আবার খুঁজতে গেছে খচ্চর। এখন 5টা বেজে গেছে, সন্ধে হতে যায়, এখন টেন্ট আসেনি, খাবার আসেনি, কিচ্ছু আসেনি। এই যে একটা আগুন জ্বেলে দিয়ে চলে গেছে, বলছে এইখান থেকে বাইরে বেরোবে না। তো এইরকম জোরে বৃষ্টি পড়ছে, আর সম্বল শুধু এই ছাদটুকু। তো সন্ধে হতে চললো, এখনও গাইড আসছে না। কী করবো কিছু খুঁজে পাচ্ছি না। এইটুকুই সম্বল, আর ভেতরে আগুন জ্বলছে, নেমে সব ঘুরছে সব। ভিডিও আমাদের অবশেষে পোটার ভাই এসেছে সব, এইবার টেন্ট লাগানো হবে, জল পড়ছে। অবশেষে আসলো। তাহলে আসলে আমাদের টেন্টটা যে আজকে হচ্ছে এটাই অনেক। কালকে আমরা খুব সকাল সকাল বেরোবো এখান থেকে, একদম রুইনসার হয়ে যতটা এগোনো যায় সেই চেষ্টা, কারণ আমাদের 3 তারিখে সাবমিট করতে হবে। তারপর যদি লাখ খারাপ থাকে দিক দিয়ে মানে জঙ্গল থেকে নামতে পারবো না হয়তো,
না হলে দিক দিয়ে আসতে হবে, দেখা যাক খুব করতে বেশি। ওই যে জিনিসপত্র সব নামছে রান্নার। ও আমাদের ক্যাম্প রেডি হয়ে গেছে, ওইটা কেরালা ভাইদের ক্যাম্প, এইটা ব্লুটা আমাদের। আমরাও কিছুটা এই সাহায্য দেখো, করলাম আর কি, ঋত্বিক দাই ক্যাম্পটা লাগিয়েছে। তারপর সে অবশেষে ওনাদের ডাকতেই হলো লাস্ট অব্দি শেষ করার জন্য। এই যে গাইডদের টেন্ট লাগছে, রান্না, এটা কিচেন টেন্ট। এটা কিচেন হবে। ये बन गई अपनी मैगी। খাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন ম্যাগি হয়েছে, সন্ধ্যেবেলা ম্যাগি হচ্ছে। রাতের ডিনার রুটি, ডাল, বেগুনের তরকারি। बोले नालिका टेरो रात पवाई। পুরো জলে ভিজে যাচ্ছি আমরা, অবস্থা খুব খারাপ, কন্টিনিউয়াস জল পড়ছে, আমাদের টেন্ট ফেন্ট সব ভিজে গেছে, পুরো কন্টিনিউয়াস জল পড়ছে, আমাদের টেন্ট ফেন্ট সব ভিজে গেছে, অবস্থা খুব খারাপ, পুরো আকাশ মেঘে ঢেকে আছে। এই যে ক্যাম্পের ভেতরে এমন টেন্ট দিয়েছে, জল পড়ছে উপর থেকে, জল পড়ছে, আমরা এই যে স্লিপিং ব্যাগ সব ভিজে গেছে, পুরো স্লিপিং ব্যাগ ভিজে গেছে, জল পড়ছে আমাদের মাথার উপর থেকে। এমন টেন্ট, টেন্ট ভালোই না, একদম লো কোয়ালিটি টেন্ট, একদম পুরো ভিজে গেছে, স্লিপিং ব্যাগ সব ভিজে যাচ্ছে আমাদের। দেখলেই বোঝা যাবে পুরো। মর্নিং ফ্রম রুইন বাসেরা। মর্নিং। আজ তাহলে কালকে রাত্রেবেলা খুব অসুবিধা হয়েছে আমাদের, টেন্ট ফেন্ট থেমে পুরো গেছিল, ভিজে গেছে। অনেকটা শান্তি হয়েছে। ভোরবেলা বেরিয়ে দেখি আকাশ পুরো ফাঁকা, তারা জ্বলছে। আর এই যে টেন্ট এখন সব লাঞ্চ ফাঞ্চ প্যাক হচ্ছে। পুরো আকাশ একদম পরিষ্কার, আকাশ পুরো একদম মেঘ, কোনো মানে মেঘের কোনো দেখাই নেই। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে রাস্তা খুবই টাফ আছে, পুরো চড়াই, আগে আমাদের গাইড যাচ্ছে, খুব হাঁপিয়ে যাচ্ছে। এরকম গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। কালকে বৃষ্টি হয়েছে, সব কাদা হয়ে আছে। এইরকম রুট, এই অনেকটা চড়াই পার করে এলাম, এখন একটু সমতল আছে, আবার চড়াই পড়বে। আসো, এই যে রাস্তার মাঝখানে মাঝখানে ঝর্ণা, আমাদের জুতো সব ভিজে যাচ্ছে খালি খালি। নাইস। এই হাঁটছি, এই উপর দিয়ে যেতে হবে সেই ওইখানে। ছবির মতো সুন্দর ভ্যালি, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। देख ले लो यहाँ पे ना थोड़ा। हाँ, मेरे पास है, चाहिए? ठीक है। আমরা রুইনছড়ার খুব কাছেই প্রায় এসে গেছি। এবার রুইনছড়া দেখিয়ে তারপর মোটারির দিকে আবার শুরু হবে যাওয়া। কোথায় গেল গো এরা? হ্যাঁ, অসাধারণ সুন্দর একটা ভ্যালি, অনেক চড়াই পার করে এসেছি।
এই যে এই পাহাড়টা চড়া হচ্ছে, এই পাহাড়টার ওই পারে রুইনসারা লেক। এখন লেকে যাব, তারপরে ওডারি যাব। এইটা রুইনসারা লেক। এই এত বড় বড় পাহাড়ের ঠিক কোলে এটাই রুইনসারা লেক। অনেক কষ্ট করে আসা বাবারে। তো আমরা অবশেষে রুইনসারা তালে চলে আসলাম। আবার এখান থেকে নেমে আর কি, মানে আমরা নিজে ব্যাগটা রেখে এসেছি পুলটার কাছে। ওডারি যেহেতু ওইদিকে যেতে হবে, এখনও প্রায় 6 কিলোমিটার যেতে হবে। আগে এখানটা কিছুটা উপভোগ করি যতটা পারছি, তারপর এরপর লাঞ্চ টাঞ্চ হবে যা আছে। অনেক কষ্টের পরে অনেক আসা, কষ্টের পর আসা হলো, একটা ক্লাইম করতেই হলো এক ধরনের। অসম্ভব সুন্দর ভিউ। ব্যাগটা রেখে এসেছি বলে একটু সহজ। তো এইখানে বসে লাঞ্চ হচ্ছে, পরোটা আছে, আলুর তরকারি আছে। আমাদের ওই পাহাড়টার পেছন দিক দিয়ে যেতে হবে, তবে আমরা ওডারি পৌঁছাবো। এখনও 6 কিলোমিটার, 10 কিলোমিটার এসে গেছি। দেখেছো কেরম দুলছে? তো আমরা রোহিনসারা থেকে অনেকটাই উঠে এসেছি। এখনও আমাদের এই পাহাড়টা ক্রস করে ওই দুটো পাহাড়ের মাঝখানে যেতে হবে, তবে ওডারি আসবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, সূর্য মেঘে ঢেকে গেছে। এই যে ঋত্বিকদা আমাকে ভিডিও করতে দিয়ে আগেই চলে যাচ্ছে। সেই নিচে দিয়ে এসেছি, 2-3টে পাহাড় পেরিয়ে 4টে-5টা হয়ে গেছে। ওই একজন আসছে, 2 পা ফেললেই হাঁপিয়ে যাচ্ছি, মানে এত চড়াই। এই পাহাড়টা টপকালে তবে হবে ওডারি। খুব হাঁপিয়ে যাচ্ছি, 2 পা ফেললেই যেন মনে হচ্ছে 100 মিটারের রেস করে এলাম। ওই সব দিকে আগে গাইড আছে, তারপরে ঋত্বিক দ্বারে দাঁড়িয়ে আছে। এইটা রিচ ধরে ধরে যাচ্ছি। এই যে আমার মতো একটা স্লো মাল আছে, আসছে টুকটুক করে। ওডারি কথা বলারও ক্ষমতা নেই আর। আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ করে এসেছে, এখনও ওডারি পৌঁছাতে পারিনি, খুব কষ্ট হচ্ছে। এই পুরো মেঘে ঢেকে গেছে আকাশ, এক্ষুনি জল হবে হবে ভাব। এখন এই পাহাড়টাকে টপকালে তবে ওডারি। পাহাড় আর রাস্তা শেষ হচ্ছে না। ওডারি পৌঁছে গেছি, ওই যে লাল লাল টেন্ট দেখা যাচ্ছে ওটাই ওডারি। কালকে আমাদের ওই পাহাড়টা টপকে বালিপাস কল পেরিয়ে বালিপাস সামিট হবে, আবার ওডারিতেই আসবো। পুরো মেঘে ঢেকে গেছে, আর একটু হলেই জল আসবে। আমার পেছনেও একজন আছে। ওডারিতে এসে আমাদের চা দেওয়া হয়েছে, বিস্কুটটা আমাদের নিজেদের। আমার চা খাওয়া হয়ে গেছে আগেই, এত ঠান্ডা চা এক্ষুনি খাওয়া হয়ে গেল। এই যে ম্যাগি দিয়ে গেছে, এক্ষুনি ম্যাগি খেতে হবে, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। চলো খাওয়া যাক। এই একটু আগে জল পড়ছিল, আবার ভাবছিলাম রাতের মতো হবে। এ তো সালাদের টেন্ট পুরো ছেঁড়া, এই দিক দিয়ে হাওয়া ঢুকছে। ঠিক আছে, আসছে জানতে। বিকেলবেলা পুরো আকাশ মেঘে ঢেকে গেছে, জল হতে পারে। এখন বেরিয়েছি একটু অ্যাক্লিমেটাইজ হতে, চারিদিকটা ঘুরে ফিরে দেখে শুলে আর মাথা যন্ত্রণা করবে না। ঋত্বিকদা কিছু বলো, আজকে যে এইরকম স্বর্গীয় জায়গায় আছি আমরা। বটেই, মানে কিছু বলার নেই। এখন একটু
নিচ দেখে গেছে, নাহলে সামনে একদম মানে সুউচ্চ পর্বত শৃঙ্গ দেখতে পেতাম, কিন্তু এটা হলো না আর কি। ঠিক আছে, কালকে এই যে আমাদের এই দিকে এবার উঠতে হবে, এই দিক দিয়ে কালকে এই দিক দিয়ে আমাদের ওঠা পুরোপুরি একদম। এই এখানে উঠে এরপর আরও একটা রিজ আছে, সেইটা পেরিয়ে তারপর বালিকল বেস ক্যাম্প, বালিকল যেটা বালিপাসের বেস ক্যাম্প, তারপর আবার বালিপাস সামিট হয়ে যাবে আস্তে আস্তে, সবই আশা করা যায়। তো আজও ওডারিতে নাইট স্টে আছে, জল পড়েই যাচ্ছে, এমনি সালার টেন্ট ভিজে আছে সব, আজকেও ভিজে ভিজে শুতে হবে। আমাদের ডিনার হয়ে গেছে, পুরো টেন্ট ভিজে আছে, আজকেও ভিজে ভিজে কাটাতে হবে। আর কালকে 2টোর সময় বেরোবো, রাত 2টো সামিটের জন্য। দেখা যাক, এখন খুবই মানে কঠিন পরিস্থিতির মধ্যে আছি। এইরকম জল পড়লে কি হবে? সায়াকে তো সারা রাত ঘুম হবে না, আবার 2টোর সময় উঠে আজকে টোটাল 17 কিলোমিটার হেঁটে এসেছি, পা ফা পুরো সব ব্যথা হয়ে আছে, মানে একটুকু শরীরে এনার্জি নেই, কি করে যাব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টেন্টের ভেতরে আছি। এই গাইড এসে খবর দিয়ে গেছে। দাদা বলো। খবর আসলো, মানে খুবই আনএক্সপেক্টেড একটা খবর। সেটা হচ্ছে কালকে আমরা, মানে আমাদের ঠিক হয়েছিল প্রথম হচ্ছে বলছিল 2:30-3টের সময় বেরোতে হবে, মানে রাত্রিবেলা, দিয়ে কালকে আর কি সামিট করে, মানে একদম এখান থেকে বালিকল হয়ে ওখান থেকে সামিট করে একদম আবার এদিকেই আসার কথা হচ্ছিল। কিন্তু ওদের হয়তো কথা বলে ঠিক হলো যে, হঠাৎ করে এসে প্রদীপ ভাই বললো যে আমাদের যে গাইড, যে কালকে যে জলদি সে নেই উঠনায় 6টার সময় শুরু হবে, এখান থেকে বালিকল অবধি যাবো। ঠিক আছে, বালিকল অবধি গিয়ে ওখান থেকে পরশু দিন হচ্ছে সামিট করে যমুনোত্রীর দিকে আমরা নামবো, যেটা আমাদের আগের রুট ছিল, আগের রুট আইটেনারিতে যেটা দেয়া ছিল। হ্যাঁ, এটা আমরা শুনে একটু অবাকই হলাম, আমরা খুবই খুশি বলবো আর কি। একটা আনএক্সপেক্টেড জিনিস। আমার বেশ কিছু জিনিস ওখানে রয়ে গেল, মানে খুবই নর্মাল জিনিস, সেগুলো যদিও না থাকলেও কিছু যায় আসে না, পরে নিয়ে নেবো হয়তো। দেখা যাক এখন কালকে কি হয়, সবকিছুই ওয়েদারের উপর নির্ভর করছে। বাই। এখন কিন্তু জল পড়ছে, এখনো আমাদের মাথায় বিপদ ঘুরছে। গুড মর্নিং ফ্রম ওডারি। গুড মর্নিং। এখন ভোরবেলা উঠে সবার যে যার কাজ সেরে এখন চারিদিকের ভিউ দেখছি। মানে কালকে অপূর্ব। রাত্রেবেলা হালকা স্নোফল হয়েছে। এবার আমাদের পিছনে দেখা যাচ্ছে স্বর্গারোহিণী পর্বত, এইটা স্বর্গারোহিণী পর্বত, পুরো স্বর্গারোহিণীর কোলে দাঁড়িয়ে আছি, এমন এত কাছ থেকে দেখে মনে হচ্ছে। আর আমাদের আজকে ওদিকে যেতে হবে, ওই 2টো পাহাড় টপকে বালিকলে আজকে আমাদের থাকা হবে, কালকে এবার দেখা যাক কি হয়। এবার এরা যা বলছে সব উল্টো করছে, কি হয় এখন দেখা যাক, এই ব্যাপার। স্বর্গারোহিণী পর্বত একদম কাছ থেকে, এইটা হচ্ছে ওডারি বেস ক্যাম্প, ওইটা টেক দ্য হিমালয়ার্সের টেন্ট লাগানো আছে ওডারিতে। আর এটা স্বর্গারোহিণী পর্বত, এত কাছে মনে হচ্ছে যেন এই লাফ মেরে চলে যাওয়া যাবে। আর এই যে আমাদের লোকাল টেন্ট, লোকাল গাইড। তো আমরা আজ ওটারি থেকে বেরিয়ে পড়েছি, যাব কোথায় বলে দাও? বালিকল, মানে যেটা বালিপাসের বেস ক্যাম্প আর কি। সময় লাগবে একটু যেতে, কারণ যথেষ্ট স্টিপ। আর মাঝখানে কি পড়বে? নানমাকান্ডি রিজ। রিজ, খুব স্টিপ। এখন যাওয়া যাক। সুন্দর ওয়েদার একদম। আমরা আগে, গাইড পেছনে। তো রিজ ধরে ধরে হেঁটে আসছি, ওই যে আসছে ঋতিকদা। আমাদের টেক দ্য হিমালয়ের সঙ্গে প্যাচ আপ হয়ে গেছে, মানে আমাদের গাইডরা পিছনে আছে,
এর গাইডদের সঙ্গে ছেড়ে দিয়েছে, এখন আসছি। তো সেই নিচ থেকে আসছি, এই চড়াইটা খুবই টাফ আছে। আমি উপরে উঠে টপে বসে আছি, ঋত্বিক দা আসছে টুকটুক করে। এটা দিয়ে ওইটা ক্রস করে ওই দিকে গিয়ে এখনো 5 কিলোমিটার। তো এখন আমরা নারমাকান্ডি রিজের সামনে চলে এসেছি। এই টপটা বরাবর যেতে হবে আমাদের। পেছনে এইটা নারমাকান্ডি গ্লেসিয়ার। তো এটা হচ্ছে নারমাকান্ডা রিজ। অবশেষে আমরা এসে গেলাম এই রিজের একদম পাদদেশে। এইটা আমাদের এইটা উঠতে নয়, করতে পারলেই কত কল চলেই আসছে। কত ছোলা সেবাতে হয়েছে, এইটা উঠতে নয় কি বলবো। আমার চশমা হারিয়ে গেছে, ঋত্বিক দার আমার সানগ্লাস এখানে ছিল পড়ে গেল, কি দেখতেই পাইনি। চলো। তো নারমাকান্ডা রিজ অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি বাকি। এই যে বসে আছে গাইড ফাইড বসে আছে সব, আর ওইখানে একজন আসছে এই নিচে। তো এখন আমরা বালি গ্লেসিয়ারের কাছে আছি। পেছনে এটা বালি গ্লেসিয়ার। ওটা তো এদিকটা। হ্যাঁ, মানুষে বলে কেন এসব কষ্ট করে পাহাড়ে আসিস, এই ভিউটার জন্য। কম করে 1 কোটি টাকার ভিউ আছে, যেটা শুধু টাকা দিলে পাওয়া যাবে না, হেঁটে আসতে হবে। এটা বালি গ্লেসিয়ার। পিছনে আমাদের কেরালা ভাই আসছে। বালিপাসের কাছে এসে গেছি, মানে বালি কল এখন, যেটা বালিপাসের বেস ক্যাম্প। এগুলো সব বালি গ্লেসিয়ার, মাউন্টেন, সব বালি মাউন্টেন। আমরা এতগুলো চড়াই পেরিয়ে আসলাম উডারি থেকে, এই রিচটা পেরোলাম, তাতেও মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না। আর আশা করছি একটুখানি হবে। এই একটা উঠছি, আর একটা তারপরে দেখতে পেয়ে যাচ্ছি, ওইখানে যেতে হবে। কাল এবার সামিট আছে, তো ঠিকঠাক হলেই কমপ্লিট। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি 500 মিটার মতো বাকি। তো আমরা এমন একটা জায়গায় আছি যেন মনে হচ্ছে পৃথিবীর মধ্যে শুধু আমরা দুজন মানুষ বেঁচে আছি, আশেপাশে কেউ নেই, একটা পাখি জন্তু তাও সাউন্ড নেই কোনো। হাই হিমালয়াস। এখন মোটামুটি আমরা আছি, কত হাজার ফিট হবে দাদা? 15,000 ফিট হাইটে আমরা আছি এখন। আমরা বালি অ্যাডভান্স বেস ক্যাম্প এসে গেছি, কালকে সামিট হবে। এটা বালি কলে ক্যাম্প হচ্ছে, কালকে বালি পাস হয়ে যমুনাতি নামবো। এটা টেক আপ ইন্ডিয়ার ট্রেক টু হিমালয়াসের টেন্ট, আর আমাদের সালা লোকাল টেন্ট কোন দিকে লাগিয়েছে কি জানি, দেখতেই পাইনি। তো বালি পাশে এটা আমাদের ক্যাম্প, অ্যাডভান্স বেস ক্যাম্প। এটা বালি কল, বালি গ্লেসিয়ার। প্রচুর ঠান্ডা, হাওয়া দিচ্ছে যেন কেটে যাচ্ছে সব হাত পা। অনেক হাইটে আছি, একটু এমএস হচ্ছে, মাথা টিপ টিপ করছে। ভাই বরফ গলা জল আনতে যাচ্ছে পোটার,
কালকে যেতে হবে এই দিক দিয়ে ক্রস করে বালি পাস। বালিকল বেস ক্যাম্প এসেই টিফিন করছি, মানে দুপুরের লাঞ্চ। মানে ওই খাওয়া আর কি। এখন আগে একটু শরীরটা গরম হোক, এত ঠান্ডা হয়ে গেছে। শান্তি, ও শান্তি। আমাদের পোর্টার ভাই গ্লেসিয়ার থেকে জল বার করার জন্য গর্ত খুঁজছে। এটা পুরো গ্লেসিয়ার আছে, জল কোথাও কিচ্ছু নেই। এই গ্লেসিয়ার থেকে গলিয়ে জল খেতে হবে। এই যে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ছে, এই জলটা ধরে ওই যে পাত্রে রাখা আছে, এই যে বোতলে জল ভরে নিয়ে যাব। এই জলই এখন খেতে হবে, কিচ্ছু করার নেই। বিরাট ঠান্ডা এখানে। চাঁদের আলোতে পুরো বালিকল পরিষ্কার দেখা যাচ্ছে। পরিষ্কার পুরো বালিকল দেখা যাচ্ছে। তো এই যে টেন্টের ভেতরে সব বরফ জমে গেছে, আর এইটা সব বোতলের জল সব বরফ হয়ে গেছে। তোমারটা দেখো। আমারটা ঢুকিয়ে দিলে আবার দেখাতে পাচ্ছি না। এই যে সব বরফ হয়ে যাবে এবার, যা বরফ হয়ে গেছে। বিরাট ঠান্ডা। তো আজকে যাত্রা আমাদের শুরু হতে চলেছে। খুবই ঠান্ডা। এই যে টেন্টের ওপর সব বরফ জমে আছে, আর ওইদিকে ওই মাথায় টিটিএইচের টিম, মানে টেক দ্য হিমালয়াসের টিম উঠে গেছে। ওরা ভোরবেলা বেরিয়েছিল, আমাদের গাইড একটু বললো বেরোবো। দেখো বালি পাশে এই গ্লেসিয়ারের ফাটল ধরেছে, বড় বড় ক্র্যাভাস। এর ভেতর পড়ে গেলে জয়রামজি কি। ওই উপরে উঠতে হবে। উঠছি। হাই, হ্যালো। দিস ইজ আওয়ার গাইড। তো এই সময় আমরা গ্লেসিয়ারের ওপর দিয়ে হাঁটছি। এই মাটির ভেতরে ভেতরে সব বরফ জমে আছে। এটা পুরো গ্লেসিয়ারের ভেতর দিয়ে হাঁটছি আমরা। এই যে এরকম আসছি, আর নিচে একজন আছে। পুরো খাড়া পর্বত চড়ে যেতে হচ্ছে। ওঠো ওঠো। আমরা এখন বালি পাশে এসে গেছি। চারিদিকের ভিউটা দেখো। এটা পুরো দুদিকেই ঢাল। এই দিকটা ঢালটা পেরিয়ে এলাম আমরা, চারিদিকে তুষার সিংহ দেখা যাচ্ছে। এই ঢালটা পেরিয়ে আমরা এলাম। ওই যে আমাদের গাইড ভাই আসছে। এটা বালি পাস। এইদিকে ও খাত, ওইদিকেও খাত। ফাইনালি উই আর ইন বালি পাস। ঋত্বিক দা, ফাইনালি আমরা বালি পাসে এসে গেছি। বালি পাসে আসলাম। একটু তো কষ্ট হচ্ছেই অবশ্যই, কিন্তু আসতে পারা গেল এটাই। এই যে চারিদিকের ভিউটা অসাধারণ ভিউ আছে।
এটা বালি পাস। এই যে এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে, এইদিকে পড়লেও একদম স্বর্গে, আর এইদিকে পড়লেও ডাইরেক্ট স্বর্গে। এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এত খতরনাক রাস্তা, বাই চান্স নিচে পড়ে গেলে সিধে গর্তে, একদম পাহাড়ের নিচে। টিম আসছে এখনো। রাস্তাটা কতটা খতরনাক দেখে বুঝে নাও। এইদিকেও সিধে নিচে, এইদিকেও সিধে নিচে। বাপ রে বাপ রাস্তা, এইদিকেও খাদ, এইদিকেও খাদ, ধরে ধরে উঠতে হচ্ছে। তো এত খতরনাক চড়াই, খুব ভয় লাগছিল ওটার সময়। এই যে রিজে উঠে বসে আছি, প্রচন্ড হাঁপিয়ে গেছি। আর চড়াইটা বলে দাও কিরকম খতরনাক জায়গা দিয়ে। একদম খতরনাক, মানে মাঝে দাঁড়ানোর কোনো অপশন নেই, সোজা উঠতে হবে। আর পড়ে গেলে যে কোনো একটা দিকে বাড়ি আসে, নয় হারকিদুনের দিকে, নয় এদিকে যমুনাতে চলে যাবে। So we are in Bali Pass. Congratulations all team. Bali Pass 16,200 meter feet. 4950 हर हर महादेव, हर महादेव, पार्वती पताये, हर हर महादेव, हर हर महादेव। বালি পাস রিজ, চারিদিকে তুষার সিংহ। যে বালি পাস, चलो चलो सुबह তো আমরা এই রাস্তাটা ক্রস করে এলাম, এইটা দিয়ে আসলাম। এই যে পুরো খাদ, খুব ভয় পাচ্ছিল, পা কাঁপছিল। এখন এই রিজটা দিয়ে যাব, দুদিকেই ঢাল। তো একটা এইরকম ভালো জায়গায় এসে রেস্ট করছি। এই দিক দিয়ে নামবো যমুনোত্রী হয়ে। এই তো এই রাস্তা দিয়ে নামতে হচ্ছে, স্লিপারি। पैर फिसला तो साका बूम। ওই টপ থেকে আসছে, এখনো দুজন আমাদের আছে। এই দিয়ে নেমেছি, এদিকের ভিউটা দেখে নাও। এখন দামিনীতে আছি, এরপর লোয়ার দামিনী, তারপরে হ্যালো সে সামথিং। হ্যাঁ, এই তো বালি পাস থেকে একদম এই চড়াইটা পুরো নামা হয়ে গেল। এরপর আপার দামিনীর মধ্যেই প্রায় এসে গেছি বলতে গেলে। এই আপার দামিনী হলো, इसके बाद লোয়ার দামিনী আएगा, লোয়ার দামিনী আসবে আর কি। তারপর আস্তে আস্তে নিচের দিকে আরও নামা হবে।
দেখো আমাদের টিম আসছে, এরকম বোল্ডার ক্রস করে। এই যে ঢাল বেয়ে বেয়ে আমরা যাচ্ছি। সিনারি নয়, এই যে এই পাহাড়টা ধরে ধরে নামছি, উপরে টিম আছে। এটা পুরো ঢাল, দেখলে বোঝা যাচ্ছে না, সেই নিচে যেতে হবে। তো যমুনোত্রীতে আমরা নামছি। যমুনোত্রী থেকে একটা টপ ট্রেক হয় সপ্তর্ষিকুণ্ড বলে, ওইখানে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা পার করে তবে সপ্তর্ষিকুণ্ড। আর আমরা এই দিক দিয়ে নেমে যাব যমুনোত্রী। আমরা পুরো 70 ডিগ্রি নেমে এলাম ওই দিক থেকে। এখনো যেতে হবে এই দিক দিয়ে, ওই দিক দিয়ে সোজা। তো আবার একটা পাহাড়ের টপে এসে গেছি। এই পাহাড়টার পেছনে হচ্ছে যমুনোত্রী মন্দির। আরও 5 কিলোমিটার ট্রেকিং করে আমাদের নামতে হবে জানকী চাট্টি। চারিদিকের ভিউটা এরকম, নির্জন নিস্তব্ধ, কেউ নেই, মানব শূন্য। এদিক দিয়ে নামেছি, দেখে দেখে একটা খাদের সামনে এসে দাঁড়িয়েছি, নিচে পুরো খাদ। এগুলো পাহাড়ের চূড়া দিয়ে দিয়ে আসছি। বাহ, একটু এদিক ওদিক আর সিধে নিচে, কিছু নয়, তুমি চলো। আমাদের যেতে হবে সেইখানে। আর এইখানে অনেক কোটে, মানে খুব খাড়াই, দেখেই বোঝা যাচ্ছে। এই যে পোটার ভাই, গাইড ভাই বসে আছে। স্টিপ ডিসেন্ট, খুব খতরনাক প্যাচ। একটু এদিক ওদিক হলেই সিধে নিচে। এটা রোপের সাহায্যে ক্লাইম্ব করা হয়, আমাদের লোকাল গাইড বলে রোপ নেই। কিছু হলে সিধে নদীতে। আসছে টু রিস্কি ম্যান। ये पहाड़ है, यहाँ से रूट है, नीचे गए सीधे नदी में।
এইসবে এই খতরনাক প্যাচটা পেরিয়ে এসেছি। ওইদিকে এখন একজন আসছে, আমরা ওইখানে বসে রেস্ট করছিলাম, এদিক দিয়ে নেমে এসেছি। এই তো যাচ্ছে পোটার ভাই আমার সঙ্গে। এখন গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, যমুনোত্রীর কাছাকাছি এসে গেছি। এখান থেকে 3 কিলোমিটার যমুনোত্রী, তারপরে 5 কিলোমিটার জানকী চট্টি, যেখানে যেতে হবে আজকে। যমুনোত্রীর কাছাকাছি এসে গেছি। এই যে জঙ্গল রাস্তা পেরিয়ে আমরা মন্দিরের সামনে এসে গেছি। ওই হচ্ছে যমুনোত্রী মন্দির। এই রাস্তাটাই আসতে আমাদের এত কষ্ট হয়েছে, পাস পেরোতে অত কষ্ট হয়নি, খুব কষ্ট হয়েছে, খুব চড়াই ছিল রাস্তাটা, সেইটুকু আর ভিডিও করিনি। তাহলে অবশেষে আমরা যমুনোত্রী গ্রামে এসে গেলাম, মানে এত কঠিন ট্রেকের পর। এখানে এরপর আমাদের আর কি জানকী চট্টি যেতে হবে, ওখানে গিয়ে শেষ হবে পুরো ট্রেকটা। হয়ে গেল ভালো করে। তো মন্দিরে পুজো হয়ে গেছে, চান করে আমি আর গৌরব ভাই পুজো দিয়ে দিয়েছি। এখন যমুনোত্রীর রাস্তা দিয়ে নামছি নিচে, জানকী চট্টি যাব।